গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বিশেষ প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সময়ে একটি জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় লক্ষ্য করে মিসাইল আঘাতের চেষ্টা চালানো হয়েছে। এ বিষয়ে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি একটি বিবৃতি প্রকাশ করেছে। ইরানি গণমাধ্যম ফার্স্ট নিউজ জানিয়েছে, হামলায় খাইবার মিসাইল ব্যবহৃত হয়েছে। একই সময় ইসরায়েলের বিমান বাহিনীর হেডকোয়ার্টারও লক্ষ্যবস্তুতে ছিল। তবে ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই ঘটনার ফলে কোনো প্রাণহানি বা বড় ধ্বংস হয়নি। হামলার সময় প্রধানমন্ত্রীর উপস্থিতি নিশ্চিতভাবে জানা যায়নি। আন্তর্জাতিক সংবাদ সংস্থা যেমন রয়টার্স, বিবিসি, আল জাজিরা এবং অ্যাসোসিয়েটেড প্রেস নিশ্চিত করেছে যে এই আক্রমণের কোনো কার্যকর প্রমাণ পাওয়া যায়নি এবং ঘটনার প্রকৃত অবস্থা দ্রুত নিয়ন্ত্রণে এসেছে। বিশ্লেষকরা সতর্ক করেছেন যে সামাজিক মাধ্যমে ছড়ানো ভিডিও এবং পোস্টের অনেক তথ্য অতিরঞ্জিত বা যাচাইহীন হতে পারে। তাই নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম এবং সরকারি সূত্র থেকে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে পরিস্থিতি মূল্যায়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসরায়েল ও ইরান সম্পর্কিত এই ঘটনা আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করছে। কিছু দেশ ইরানের পাশে অবস্থান নিয়েছে, যেমন সিরিয়া, লেবানন এবং ইরাকের কিছু শিয়া মিলিশিয়া গোষ্ঠী। অন্যদিকে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশ যেমন জার্মানি, ফ্রান্স এবং যুক্তরাজ্য ইসরায়েলের নিরাপত্তা রক্ষার সমর্থন করছে। মধ্যপ্রাচ্যের বেশিরভাগ উপসাগরীয় দেশ যেমন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতার সরাসরি কোনো পক্ষ নেয়নি এবং কূটনৈতিক পর্যবেক্ষণ চালাচ্ছে। চীন, রাশিয়া এবং ভারতও পরিস্থিতি মনিটর করছে, তবে কোনো স্পষ্ট পক্ষ এখনো নেয়নি। বিশ্লেষকরা মনে করেন যে আঞ্চলিক নিরাপত্তা এবং রাজনৈতিক অবকাঠামোর সুরক্ষা বজায় রাখা বৈশ্বিক অর্থনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যথাযথ মনিটরিং এবং সুরক্ষা ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা করা হচ্ছে। গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য। আপডেটেড থাকতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।